যান, এয়ারপোর্টে যান, প্রোটোকল ছাড়া যান, একা যান, ছদ্মবেশে যান, গিয়ে দেখেন প্রবাসীদের কি অবস্থা। হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হওয়ার পরও এখনো টিকে আছে বাংলাদেশ। এত দুর্নীতির পরও বাংলাদেশ টিকে আছে কেন জানেন? শুধুমাত্র এই রেমিটেন্স যোদ্ধাদের অবদানের কারণ। খেটে খাওয়া মানুষগুলো মানে দিনে পুড়ে রাতে না ঘুমিয়ে, নিজে না খেয়ে, অনাহারে অর্ধাহারে থেকেও দেশে তাদের স্বজনদের জন্য টাকা পাঠাচ্ছে। আর এই টাকাই কিন্তু এই দেশটাকে সমৃদ্ধ করছে, যে কারণে আমরা এখনো টিকে আছি। এত দুর্নীতি, এত হতাশা, এত কিছুর পরও, এত টাকা পাচারের পরও বাংলাদেশ টিকে আছে। অথচ এই প্রবাসীদেরকেই আমরা দেখি যে আমাদের এয়ারপোর্ট, আমাদের প্রধান যে এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে কত ধরনের হয়রানির মুখে পড়তে হয় তাদেরকে। আজকে আমাদের রিপোর্টার সামিউল হক খান সারাদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিলেন। তিনি সেখান থেকে যে তথ্যগুলো দিলেন, এখনো ট্রলির যে সংকটটা ছিল সেই সংকটটা কাটেনি। বিদেশ থেকে একজন প্রবাসী দিন রাত এক করে একাকার করে কাজ করে দেশে ফিরছেন। দেশে ফিরে এসে এয়ারপোর্টে নেমে একটা ট্রলি পাচ্ছেন না, এত বড় একটা বোঝা নিজের কাঁধে নিয়ে হেঁটে সামনে এগোতে হচ্ছে। একটি বিশ্রী দৃশ্য কি পৃথিবীতে আর আছে বলেন? যারা নীতি নির্ধারণের পর্যায়ে আছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা এত বিশ্রী দৃশ্য দেখে কেমনে হজম করেন বলেন তো? একটু কষ্ট লাগে না? একটা প্রবাসী এত কষ্ট করে এত বছর পর দেশে আসলে, এসে তার নিজের বোঝাটা নিজের কাঁধে করে এগোতে হচ্ছে, একটা ট্রলি পাচ্ছে না। এর চেয়ে ভয়ঙ্কর বিশ্রী দৃশ্য পৃথিবীতে আর আছে বলেন? আমার নিজেরই তো লজ্জা হয় এই দেশের নাগরিক হিসেবে কথা বলতে এই বিষয়গুলো নিয়ে। আপনাদের কি চোখে পড়ে না এই বিষয়গুলো? যান, এয়ারপোর্টে যান, প্রোটোকল ছাড়া যান, একা যান, ছদ্মবেশে যান, গিয়ে দেখেন প্রবাসীদের কি অবস্থা। যাদের রক্ত ঘামে, যাদের রেমিটেন্সের টাকায় দেশ চলে, আপনি বেতন পান, আমি বেতন পাই, তাদের সঙ্গে এরকম অন্যায্য আচরণ কোনোভাবেই করা কারোই উচিত নয়। এটা আমাদের সবার মাথায় রাখা উচিত। আপনাদের ছদ্মবেশে যাওয়া উচিত, গিয়ে দেখা উচিত সত্যিকার অর্থে বিমানবন্দরের কি অবস্থা, কি হাল হকিকত। এখনো ব্যাগ চুরি হয়ে যায়, লাগেজ চুরি হয়ে যায়, লাগেজের মধ্যে মূল্যবান মালামাল পাওয়া যায় না। ইমিগ্রেশন পয়েন্টে গিয়ে এখনো 71 জনের মতো মানুষ পালিয়ে চলে আসে, কেউ টের পায় না, তাদের ধরতে পারে না, এত সুরক্ষিত একটা স্থানে। এটা কি করে সম্ভব? স্যার মহাশয়রা, মাননীয় মন্ত্রী মহোদয়রা, আমাদের স্যারেরা, আপনারা কি এগুলো দেখেন না? এগুলো বিনীতভাবে দেখার অনুরোধ করছি। একটু প্রবাসীর দিকে তাকান। এসব কথা বলেই তো নির্বাচন করেছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন। তাহলে তাদের সুখ দুঃখটা দেখবেন না? যাদের টাকায় বেতন পান তাদের সুখ দুঃখ দেখবেন না? প্লিজ দেখেন। এখন না দেখলে ভবিষ্যতে আর দেখার সুযোগ পাবেন না।